আছে এখানে সয়াবিন কোথা থেকে? ডাক দেন, এনাকে ডাক দেন। আপনি মালিক? জি না স্যার, আমাদের ওই যে সিদ্দিক এন্টারপ্রাইজ, এটা তো সিদ্দিক এন্টারপ্রাইজ। ওই ডিলারশিপটা ওই ওনারা ওই দোকানটা নিয়ন্ত্রণ করে। কোথা থেকে কিনেছেন আপনি? এখান থেকে ওনাকে তেল সহ অন্যান্য পণ্য বিক্রি করেছেন? আমি তো ওনার কাছে কবে বিক্রি করছি? আমি আজকে বিক্রি করি না তো। এই দোকান থেকে দেন। চলেন ওইখানে চলেন। এই দোকান থেকে করি না স্যার। না, আপনি কোথা থেকে নিয়েছেন আপনি জানেন না? না, আমার ওই যে আলটা সেরাদান নিয়ে আসছে কেন কাছে আসেন। এই যে মাল নিয়ে এনার কাছে তেল বিক্রি করেছেন? স্লিপ আছে না ওটা স্লিপ দেন, যে একটা তেল ছিল সকালে। কি তেল? পুষ্টি কত করে নিছেন? তেল নিচ্ছে 2640 টাকা, চাপাতি তেল নিচ্ছে আর কি 2640 টাকা মানে। কত এখন তো পুরান রেটে রাখলাম। হ্যাঁ, এটা পুরান রেট দেখছে। ঠিক আছে, আবার চাপাতি একটা দিচ্ছে। তো চাপাতি না, কিন্তু ওই যে ওই তেলের সাথে তো আপনি অন্য জিনিস ধরে দিচ্ছেন, কারণ নিতেই হবে। না, নিতে হবে না। আমরা একের কাছে রিকোয়েস্ট করি যে কোম্পানি আমাকে 10টা পণ্য দিছে, তো কোম্পানির 10টা পণ্যর মধ্যে ধরেন তেল হইলেও সবচেয়ে বেশি চলে স্যার, আর অন্যান্য পণ্যগুলি বেশি কম চলে, যার জন্য কোম্পানি বলছে যে এই মালগুলি আপনারা বিক্রি করেন। আপনি বিক্রি করবেন স্বাভাবিক ব্যাপার। বিক্রি করবেন এরই তো অপরাধ না। অপরাধ হচ্ছে আপনাকে জোর করে না, জোর করে দেয় না স্যার, জোর করে দেয় না। না, তার বাধ্যতামূলক নিতে হয় এটা। জোর করে দেয় না। বাধ্যতামূলক নিতে হয়। না না, জোর করে বলতে একই কথা তো। দেখেন এখনো আজকেও স্যার, আজকেও একটু দাঁড়ান, আজকে তাহলে রেট বাড়ছে যে 3 দিন হয়েছে, এখনো আমি পুরানো রেট। রেট নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, রেট আমরা দেখেছি, আপনার ক্যাশ মেমো আমরা ভেরিফাই করেছি। সেটি 2 দিন গেছিলাম আপনাদের অফিস, যে আমি কেন কয় আমাদেরকে তেলের সঙ্গে চাউল ডাউল আটা ময়দা সুজি পোলাও চাল সাপাতা এগুলি দিতেছে। তখন বলছে যে এটা লিখিত দেন। আপনি গেছিলাম অফিসে, আপনি যে পাই না, পরে আলিম সাহেব বলছে এটা লিখিত আকারে দিতে। আমি আবার ইয়াতে টিকি গ্রুপে গেছি, আমাদের তো এই মাল লোক এই মাল দিছি, এখন তো দোকানদাররা এগুলি অবজেকশন দিতেছে, আমরা কি করবো? ভোক্তা অধিকার থেকে লিখিত আনেন, আমরা যে আমরা এগুলি ডিলার দিছি এগুলির কাগজ আমরা এটার ইয়া দেবো, আমরা এটা চিঠি দিলে এই চিঠির উত্তর আমরা দেবো। টিকি গ্রুপ এটা বলে দিছি আমরা। মানে এই কারণে আপনি ওই না না তেলের সাথে ফোর্স করে না না দিচ্ছেন? না, এই কারণে দিই না স্যার। তাহলে আমি শুনেন, আমি বলি দিয়েছেন তো নাকি? উনি বলছেন দিয়েছেন, হয়তো নিতে পারে স্যার। আচ্ছা, তাহলে যেহেতু ওই কাগজ চাচ্ছেন, তাহলে আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো, এবং রিসিট সহ আপনি অফিসে আসেন, লিখিত স্টেটমেন্ট দেবো কি অপরাধে জরিমানা করা হলো। ইউজুয়ালি এটা আমরা দিই না, কি কারণে আপনাকে জরিমানা করা হলো এই স্টেটমেন্টটা আপনাকে আমরা দিব। আর জরিমানা এখন 20,000 টাকা, এগুলো করতে পারবেন না স্যার আমাদেরকে আপনাদের ব্যাপারে। এটি জোর করে দিবেন কেন? উনি তেল নিতে আসেন, তেল দিবেন, চায় পাতা দিবেন, তা আর কি কি দেয়, আটা, এগুলো দিয়ে দিবেন। উনি চাইলে নিবেন, না আমরা তো কোম্পানি দেয়, আপনার কোম্পানির বিরুদ্ধে আপনি একটা এলিগেশন দেন, আপনারা এখন এলিগেশন দেন। আমি এটা যে অলরেডি আমি আলিম স্যার পর্যন্ত গেছি স্যার। হ্যাঁ গিয়েছেন, আপনার স্যার অনুমতি দিয়েছেন? হ্যাঁ অনুমতি দিয়েছেন আপনারা তো কোনো ইয়া দেন না আমাদের, যে এগুলি যে বিক্রি করতে পারবো না। তা আপনি সব বিক্রি করতে পারবেন, জোর করে বিক্রি করবেন না? জোর করে দেয় না তো, জোর করে তো দিয়েছেন। কিভাবে দিয়েছেন? না, বলছে যে এই যে হ্যাঁ পুরান রেট বলেন কিভাবে দিয়েছেন? না, নিচে প্রথম পাত্র চাপাতি পুরান রেটে স্যার আমরা এখনো চা পাতা ছাড়া তেল না, আমরা তো নতুন রেটের মাল আইছে, কিন্তু হ্যাঁ মাল চাইতেছে পুরান রেটের মাল। এখানে আমরা কি করবো? হ্যাঁ মাল আইছে নতুন রেটের, আমার এই যে এখন নতুন মাল উঠছে, নতুনটা নিব না, পুরানটা দেখবো। চলেন, আপনার ওখানে চলেন। আর এই যে খোলা তেল কত করে বিক্রি করছেন? খোলা তেল তো এখন সোয়াবিন বেচা বিক্রি বন্ধ করে দিছে গতকাল থেকে। চলেন, আছে না এখানে? এগুলি পাম অয়েল। পাম অয়েল কত করে বিক্রি করছেন? পাম অয়েল বেচতেছি 171 টাকা কেজি, আর লিটার হলো 155 টাকা কেজি। চলবে না তো, আপনি ঘুরে ফিরে আবার চলবে। 55 টাকা লিটার। তো সমস্যা কোথায়? আপনার কেজি দিচ্ছেন কেন ঘুরে ফিরে? না, 55 টাকা লিটার। এক গ্রামে থাকে 204 লিটার। জি স্যার। তো লিটারে কনভার্ট করলেই তো হয়ে যাচ্ছে। লিটারই বেচতেছে। চলেন, আপনার দোকান কোনটা? হ্যাঁ, আমার দোকান তো ওইটা, ওই পারে নাকি আছে একটা? একটা আছে। চলেন ওইটাই যাবো। নতুন তেল আসছে, কত করে রেট? ও না, নতুন তেল আসে নাই তো এখনো। না, এখন আমার নতুন তেল আছে। ঠিক আছে, তো পুরাতন তেল আগের রেটে কিনা, তাই না? জি স্যার। আপনি আগের রেটে বিক্রি করতেছেন? আমি আগের রেটে বিক্রি করি। এটা ঠিক আছে, আমরা দেখেছি, ওনার ক্যাশ মেমো ভেরিফাই করেছি। উনি কোথায় গেলেন ভদ্রলোক? চলে গেছে। আচ্ছা, আপনি একটু দেখবেন স্যার, আমার যে এই যে আটা ময়দা সুজি 3 তলা গোডাউনটা ভর্তি।
এটি আপনাদের ব্যবসায়িক পলিসি। না ব্যবসায়িক পলিসি না স্যার, ব্যবসায়িক পলিসি না। এটা আমার তাহলে আপনি একটু আমার আমার প্রতিনিধি একজন টিকিট একটু চলান পারান। টিপের উপরে আমি যাবো কেন? না তাহলে এরা যে আমাদেরকে জোর করে দেয়, জোর করে আপনি তার নামে কমপ্লেন দেন। না, আমি তো লিখিত গেছিলাম, 2 দিন গেছিলাম। লিখিত দিয়েছেন? আর একদিন গেছে না, আপনাকে লিখিত লিখিত দিয়েছেন? দিতে বলছি। একদিন গেছিলাম, আলিম স্যার ছিল চিটাগাং, আপনারা কেউ ছিলেন না অফিসে। আমি আর বেঙ্গলে মইনে গেছি স্যার, আমি গেছি স্যার। আমি পর্যন্ত 3 বার প্রসিকিউশন লেখেন যে জোর করে এই যে বিক্রি করতেছেন আমি এই পর্যন্ত- তেলের সাথে চা পাতা আটা। আমি এই পর্যন্ত স্যার কয়েকবার গেছি, এটার ব্যাপার নেই। আচ্ছা স্যার, আমি আর একটা কথা বলি, এখন তো 157 টাকা লিটার লেখছেন সোয়াবিন, আমরা 163 টাকার নিচে বিক্রি করে কিনতে পারি না। কাগজ দেখান, এটা তাহলে অ্যাকসেপ্ট হবে না। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমরা সোয়াবিন- কাগজ দেখান, আপনাকে আমরা প্রতিকার দিচ্ছি। কে বিক্রি করেছেন, কে বেশি দামে বিক্রি করলে তাকে আমরা ধরবো। 163 টাকার নিচে আমরা কিনতে, তাহলে আমরা সে কাগজ দেখেন আপনি, আমরা সোয়াবিন লিখিত দেন, আপনার প্যাডে লিখিত দেন যিনি এখন এই বিক্রি জন্য তো করছেন। আমরা গ্যালেন বিক্রি করতেছি। আমরা সামনে দিয়ে লুজ সেলার বিক্রি করবো না, কেমনে বিক্রি করবো স্যার? সেটা আপনাদের ব্যবসায়িক পলিসি। না, আমাদের ব্যবসা বলে না, আমরা আমাদেরকে যদি আপনি বিক্রি করবেন কি না করবেন এটা আপনার ব্যক্তিগত পলিসি। বিক্রি করতেও পারেন হ্যাঁ, না না, করতে তাহলে আমি পারেন। এটা লিখিত আমাদের অফিস থেকে টিকিট গ্রুপ তাই না দিই। এখন আমি তো কালকেও গেছি, আজকেও গেছি, আজকেও গিয়ে পাই না। এটা ওই আমিদা আপাক বলছে যে আলিম স্যারের কাছে এটা অ্যাপ্লিকেশন করতে, এটা দিয়েছেন আপনি? আমি যে পাই না তো কারে, দরখাস্ত দিয়েছে, পাওয়া লাগবে কেন সরাসরি? কার কাছে সার্পি আছেন না, অফিস সহকারী আছেন না, অন্যান্য কর্মকর্তা আছেন না? না, ওনারা বলে মহাপরিচালক- যে- না, স্যারের যে পিএস আছে না, ওনারে বলছে, আর উনি বললো যে আপনি সারাইলে এটা স্যারের লোক কথা বলে দিন, এই জন্য আমি দিতে পারি না, স্যার তো কয়েকদিন আগে আসছে, না চিটাং ছিল দেন, ওই দিন পরের দিন তো আসছে। পরের দিন এসে পাই না যে, সত্যি কথা স্যার পাই না, আমি গেছি স্যার, কারণ আমি জানি তো এটা হতে পারে। আমি কি করবো, আমি তো মানে ব্যর্থ হয়ে গেছি এই ব্যাপারে। আপনি দেখেন আমার ওই গোডাউনগুলিতে আটা, ময়দা, সুজি, কলা, চাল, চাপাতা সব ভর্তি। এই জন্য আপনি জোর করে চাপিয়ে দিচ্ছেন। না জোর করে না, বলি তাই তো যে- বললো। না উনি জোর করে বলেনি, বলেছে বাধ্যতামূলক নিতে হবে। না না বাধ্যতামূলক না। বাধ্যতামূলক নেওয়া আর না, জোর করে একই কথা তো। না, বাধ্যতামূলক- সিনোনিম। না বাধ্যতামূলক না। এখন কোম্পানি আমাকে তো এই যে সরিষার তেল দিয়ে রাখছে, এই দেখেন তো, ওই যে চালটা দেখেন, চালটা। আমরা কি করি? এই যে সেমাই তাহলে কোম্পানি, কোন কোম্পানি এগুলো দিচ্ছে? পুষ্টি কোম্পানি। খুশরি কোম্পানি। মানে আমি লিখিত আকারে দিই, আমি এখন লিখিত আকারে দিব। আমি তো হ্যাঁ, 2 দিন দেবেন। গেছি, আমি যদি না যেতাম স্যার তাহলে আমি বলতাম। আমি কিন্তু প্রত্যেকটা জায়গায়, যেমন আজকে আপনি গিয়ে কি অনুমোদন পেয়েছেন? হ্যাঁ অনুমোদন স্যারই তো পাই না, তাহলে তাই না আপনি পাইলে কি আমি কি অনুমতি করতাম দিয়েছে? স্যার? ওনার ফিএসএরে বলছি, উনি কয় স্যার না এলে আমরা এটা ইয়ে নিতে পারবো না। চলেন, আমি যাই সরাসরি ওনার অফিসে চলেন, আমি যদি মিথ্যা কথা বলি। আমি সত্য কথা মিথ্যা কথার দিকে নেই, আমি যেটি বলতে চাচ্ছি আচ্ছা এইগুলি আমি যে- কারে দিব স্যার? একটু আমার, ঠিক আছে আপনি যা করলেন আপনার কথা আমি মানলাম স্যার, কিন্তু আমি এগুলি কারে দেবো? ওই যে ব্যবসায়ীদের চাপা দিবেন কেন? কার এই বিক্রিটা কার কাছে করবো? ভাই আপনার এটি ব্যবসায়িক এরা পলিসি, আমাদেরকে আপনি কি কার বলে কাছে স্যার? বিক্রি এরা করবেন, আমাদেরকে কত বলে লাভ যে দিয়ে বিক্রি করবেন। আপনাকে 10টা কোম্পানির ডিলার দিছি, হ্যাঁ তেল ছাড়া 10টা মালের আপনাদেরকে আমরা দিছি, ডিলার দিছি। লেখা হয়েছে? না না না, সই দেন। এখানে সই দেন, হ্যাঁ, ফোন নাম্বারটা লিখে দেন। ঠিক আছে, না, টাকাটা পরিশোধ করেন, জরিমানা বই লেখেন। আপনারা আমরা লিখিত আকারে দেন। হ্যাঁ লিখিত দিব, আপনি অফিসে আসেন, একদম স্টেটমেন্ট দিয়ে দিব যে কারণে জরিমানা এই টাকাটা কে দিব স্যার? আপনার ব্যাপার, আপনি দিবেন। আমি তো এটা ডিলার, এটা হেরা তো করবে যে আমরা দিব না, এটা ক্ষতিপূরণ দিয়ে দিব। ডিলার সাথে আমি আমি তো না দাও আস্তে, আপনি টিকিট গ্রুপের নামে একটা ইয়ে করেন এখানে, এখানে আমি তো টিকিট গ্রুপে করেন, আপনি টিকিট গ্রুপের নামে করেন, আমার নামে দিন না। না আমি আপনি আইন অনুযায়ী আমাকে মাল দিচ্ছে টিকিট গ্রুপ এবং বিক্রি করতে দিচ্ছে টিকিট গ্রুপ, আপনি টিকিট গ্রুপের নামে কেস করেন। আমি তো আপনার অফিসে গেছি স্যার, আমি আপনার অফিসে গেছি তো স্যার, আমি যদি না যেতাম এবং অফিসে সবসময় আমি যাই, এই যে আজকেও যাই, গতকালও গেছি,
157 টাকা আমরা লিটার করছেন সোয়াবিন, আমরা 163 টাকার নিচে আমি পাই না। আমাদের বাউচারও দেয় না। কালকে মুলিবাজার গেছিলাম, আপনারা মুলিবাজারে তো কেউ বাউচার দেয় না। জব্বরের দোকানে মুলিবাজার মালিক সমিতি এরাই তো আপনাদের বাউচার দেয় না। কালকে এরা যদি বাউচার আমার না দেয়, আমি কোন দিকে যাবো? আমরা অনেক একরাম করবো। আমি একটা হিসাব করছি যাতে তেলের ব্যবসা আস্তে আস্তে বন্ধ করে দিব। এখন আর কি করবো স্যার? আপনার কথা শেষ। আপনি এটা টিকি গ্রুপের নামে লেখেন স্যার। না, এটা আমার নামে লিখতে পারবেন না স্যার। আমি যেহেতু টিকি গ্রুপের মালের প্রতিনিধি, আমি টিকি গ্রুপ নামে আমি টাকা 20,000 দিব, কিন্তু টিকি গ্রুপের নামে ইয়া করতে পারবো। আমি এটা হ্যাঁ করে দেখামো। আমি টিকি গ্রুপের যে 8 টাকা লিটার বাড়াইছে, হ্যাঁ, এই মোস্তফা জামাল কি জানি এর নাম, সেই হের কাছে কাগজ লিয়ে যাবো। হ্যাঁ, পরেরটা লিখবো, ওরা তো ওখানে হবে। আপনার বক্তব্য শেষ। এখন আমি উত্তর দিতে সুযোগ দিবেন আমাকে, না আপনি বলে যাবেন? আপনার সুযোগ অবশ্যই আছে। আপনি যত কথা বলেছেন আমি 2টা পয়েন্ট পেয়েছি। নাম্বার 1, সেটি হচ্ছে মৌলভীবাজার থেকে তেল কিনেন, তেলের কোনো ক্যাশ মেমো দেয় না ক্রয়ের। না, আচ্ছা, এটার সলিউশন হচ্ছে, যেহেতু ক্যাশ মেমো দেয় না, আপনি আপনার প্যাডে লিখিত দেন যে অমুক অমুক দোকানদার, মৌলভীবাজার ঠিকানা, তারা এই ভোজ্য তেলের, সয়াবিন বা পাম অয়েলের পাকা ক্যাশ মেমো দেয় না, এ কথা লিখিত দেন, আমরা সলিউশন দিব। আমি কিন্তু কারো নাম লিখবো না। এই যে না, তাহলে আপনি যদি সহযোগিতা না করেন, তাহলে আমি ধরবো কাকে? আকাশকে ধরবো, বাতাসকে তাহলে টিকি লিখবো? গ্রুপের দেন। ওটা তো আমি যাইনি, পরে টিকি গ্রুপের তো আমি পরেরটা প্রথম আচ্ছা ঠিক আছে। মানে 2টি পয়েন্ট আমি বললাম তো, যে আপনি যত কথা বললেন এতক্ষণ শুনে শুনে আমি 2টা পয়েন্ট শুধু পেয়েছি। বলেন। একটা হচ্ছে মৌলভীবাজার ব্যবসা সমিতির যেনারা তেল বিক্রি করেন, তারা আপনাকে পাকা ক্যাশ মেমো দেয় না তেল বিক্রির। এমনকি টিকি গ্রুপে দেয় না। পরে আসেন, তাহলে আপনি দয়া করে আপনার প্যাডে লিখিত দেন যে মৌলভীবাজার অমুক অমুক প্রতিষ্ঠান সয়াবিন পাম অয়েল বিক্রি করে, অথচ তারা পাকা ক্যাশ মেমো দেয় না, অথবা এমআরপির চেয়ে বেশি দাম, সরকার কর্তৃক নির্ধারিত দাম অপেক্ষা বেশি দামে বিক্রি করে। এই কথাগুলো লিখিত দিতে হবে, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। আর দ্বিতীয় পয়েন্ট, আপনি বলছেন যে টিকে গ্রুপ আপনাকে বাধ্য করেছে এই সয়াবিন তেলের সাথে চিনি, ডাল, চা পাতা, আটা এগুলো বিক্রি করার বাধ্য করেছেন। চিনি না, চিনি বাদ দিয়ে বাকিগুলো বাধ্য করতেছেন, এই তো? এই যে আমরা সামনে তো সব আছে। আচ্ছা, তাহলে টিকে গ্রুপের বিরুদ্ধে আপনি একটা লিখিত অভিযোগ দেন আমাদের কাছে, যে টিকে গ্রুপ এই সয়াবিন তেলের সাথে এই পণ্য, শোনেন, আপনি খালি একই পয়েন্ট আছেন, গেছিলেন, আমি তো আপনার কাছে আসছি, তখন আপনার কাছে তো আমরা আসছি। এখন লিখিত দেন যে টিকে গ্রুপ সয়াবিন তেলের সাথে এই যে আটা, ময়দা, চা পাতা, সুজি, ডাল এগুলো নিতে বাধ্য করছে। সেমাই লিখিত দেন, আপনি লিখিত দেন, এখানে দিতে পারেন, অথবা আমরা অফিসে যেও দিয়ে আসতে পারেন। আমরা 5টা পর্যন্ত তো অফিস করি, তো 9টা থেকে 5টা পর্যন্ত, তখন তাদেরকে আমরা বিষয়টা দেখবো। কথা বুঝেছেন না? তখন তো আমার জরিমানা করছেন। জরিমানা তো আপনি তো বাধ্য করেছেন, উনি তো বললেন, আপনার নামে তো কমপ্লেন দিলেন ওই ব্যবসায়ী, যে তেলের সাথে এইগুলো নিতে বাধ্য করেছেন। আপনাকে তো মুখোমুখি করে দিলাম, তো এটা তো ফ্যাক্ট। আমি ওনারা পুরানা মাল পাইছে, যার জন্য ওনারা করতেছে ঠিক আছে আমরা এই মাল নিব, এবং ওনারা চা পাতা বিক্রি করে। এটা হলো কি জানি এই দোকান নাম হলো ওই যে পাঙ্কনার আছে না? হ্যাঁ, পাঙ্কনার তো বললেই না। টাকাটা দিয়ে দেন, জরিমানার টাকাটা দিয়ে দেন। না, আমি এত কিছু করি, বাড়িয়ে দিব বেশি কথা বললে। আচ্ছা 20,000 দিয়ে দিন, আর নাম আমাকে লিখিতে নিন। হ্যাঁ, কার কাছে তুমি? আমি তো এইটা 3বার গেছি। আপনি 3বার গেছেন কেন? এটা হচ্ছে আনসাকসেসফুল টাইম। আপনি যে চেষ্টা করেছেন, আমি আনসাকসেসফুল। রাইট, আপনার কাছে তো আমি আসছি, এখন লিখিত দেন। এখনই দেন। আচ্ছা দেন, আমি লিখিতে দিই। 2টা আমি আপনার লোকে যাবো। কিভাবে লিখবো? আমরা আমাদের লেখা হ্যাঁ, আপনি যে এই দিনের লেগে ইয়া করছেন, এটা আমি আবার টিকি গ্রুপে নিয়ে এই কাগজটা দেবো, আপনি এটা লিখে দেন। আমি এই টাকা টিকি গ্রুপ তুলব, আমি এবং লিখিতও দেবো, সমস্যা নেই আমার। আমি তো এটা ব্যবসা করতে বসি। রাইট, আমার তো এটা ব্যবসা, আমার আপনার যেমন অধিকার আছে, আমারও তেমন অধিকার আছে। আমার তারা জোর করে দেয়, আমিও জোর করে দেবো, আমিও এটা লিখিত দেবো। এবং আপনি লিখে দেন এই টাকাটা আমি টিকি গ্রুপ থেকে নিব। এতক্ষণ পরে আপনি সত্য কথাটা বললেন যে আপনি জোর করে বিক্রি করেছেন। আর এই কথা আমরা যদি, তাই না? এই তো
এটা তো ঠিক হয়নি। না না স্যার। স্যার আপনি আমি খেতে পারবো অল্প একটু, আমাকে দিয়েছেন রাজ্যের খাবার, দিয়ে বলছে না খেলে মুখের ভিতরে ঢুকে দিব, আমি খেতে পারবো? হয় না, ঠিক জোর করে খাওয়ানো যায় না। SMS এর মাধ্যমে আমরা যদি 15-20 লাখ টাকা ডিউ করি, 5 লাখ টাকার মাল ওটা দিয়ে দেয় আমাদেরকে, এবং এটা লিখিত ছাড়াই দেয়। নাম লেখা দেন। এগুলো সব দেয়, বাইরে থেকে আমাকে এগুলো দেয় তো। আমাদের যে লিমিটেড 5 বছর ধরে 10 বছর এই 5 বছর আমাদের খাবার জিনিস তো এটা আপনাদের ব্যবসায়িক পলিসি। 5 বস্তা বিক্রি করতে পারবেন না 10 বস্তা বিক্রি করতে পারবেন, সেটাই আপনার ব্যবসায়িক পলিসি। টাকাটা দিয়েছেন? টাকাটা দিয়ে দেন, আমরা নিচে ওনার টাকাটা আদায় হয়নি এখনো। আমি আমার লোক অফিসে যাবো, টাকাটা দিয়ে দেন আগে। টাকা দিয়ে দেবো। আপনি করেন, এটা আমার নাম না লিখে টিকিট গ্রুপের নামে লিখে। টিকে গ্রুপের কাছ থেকে তো উনি ক্রয় করেননি। না, ওনার- আমি তো টিকিট গ্রুপের মাল বেচতে। আপনি আবার লিখিত দেন, তারপরে টিকে গ্রুপকে ধরবো আমরা। সিস্টেমটা বোঝান কার নিচ থেকে কুলুনিয়া উপরে আসছে, আপনি যান তারপর আমরা টিকে যাই। হ্যাঁ, টিকে গ্রুপ আবার যার কাছে নিয়েছেন তাকে আবার ধরবো। স্যার আমরা টাকাটা দিয়ে দিলাম, আমি 3 বার গেছি এই লিখিত দেওয়ার লিখে আপনাদের অফিসে। আরে টাকা না হবে নাকি? আপনি গিয়েছেন পাননি, আমি তো আপনার কাছে আসছি। আলিম স্যার কাছে চিটাগাং, আপনি ছিলেন মিরপুর না কোথায়, তারপরে ফার্মিতে আসলে অনেক জায়গায়, একটা লোকও পাই না অফিসে। এখন আপনি আমার অফিসে গেলে আমাকে পাবেন? না এখন পাবেন? না, আমি তো আমি তো অভিযানে দেখছি, এটা তো সত্য। আপনি অফিস বিউনের আলিম স্যারের পিএসএল জিজ্ঞাসা করবেন, সিদ্দিক সাহেব আইসে। টাকাটা দেন। মেসেজ ক্লিয়ার, ফোর্স বাইং করা যাবে না। সেটা দেন। টাকাটা ঠিক আছে কিনা আগে দেখো, তারপর